তো আমরা তো আজকে আসলে আসছি, আমরা কোনো ভোট চাইতে আসি নাই, কোনো কিছু বলতে আসি নাই, কিছু চাইতেও আসি নাই। মূলত আমরা নতুন একটা দল করছি। অলরেডি অনেকে বলছে যে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সংক্ষেপে বলে এনসিপি। আমাদের পার্টির মূল যা স্লোগানটা হলো নাগরিক, যে সবাই নাগরিক, সবার সমান মর্যাদা, সমান অধিকার। এই বাংলাদেশে আমরা সবার যাতে সমানভাবে সব অধিকার পায়, সেটার জন্য আমাদের পার্টি কাজ করতেছে। এবং ভাই গণ-অভ্যুত্থানের কথা বললেন 24 সালে, গত বছর, যেটার মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা পালায়ে গেছে। অভ্যুত্থানে আমরা একটা স্লোগান দিছিলাম যে দেশটা কারো বাপের না, যে এই দেশটা কারো বাপের না, কারো বাপদাদার না, এই দেশটা আপনার আমার সবার সাধারণ মানুষের। এই দেশে আমার যতটুকু হক আছে আপনারও ততটুকুই হক আছে, আমার যতটুকু সুযোগ আছে আপনারও ততটুকুই সুযোগ থাকবে। আমাদের আন্দোলনটাও শুরু হয়েছে এই কারণে যে সরকারি চাকরিতে কোটা বলতো, এটা কোটা আছে, আর যারা মেধাবী যোগ্যতা আছে এরা চাকরি পায় না। আমরা বলছি এটা বৈষম্য, সবার জন্য সমান হইতে হবে। যারা পিছিয়ে পড়া শুধু তাদের জন্য থাকতে পারে, কিন্তু মুক্তিযোদ্ধা কোটা বা এগুলো থাকবে না। তো সেইখান থেকে কিন্তু আমাদের এই আন্দোলনটা ছিল যে আমরা চাকরি পাইতে চাই। আমাদের এই দিনাজপুরে, উত্তরবঙ্গ বা বিভিন্ন জায়গার কৃষকের পোলাপান ছাওয়াল্লা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে পড়ে, সেখান থেকে তারা চাকরি পায় না। ফলে এইখান থেকেই আসলে আন্দোলনটা শুরু হয়েছে। যখন অনেক গুলি চালাইছে তখন আমরা বলছি এই সরকারই আর থাকতে পারবে না। যেই সরকার তার নিজের নাগরিক, নিজের দেশের মানুষের উপর গুলি চালায়, সেই সরকার আমরা মানি না, সেই সরকার থাকবে না। এরপরে আমরা একটা পার্টি করছি। তো ভাই বললেন যে সিধু কানাই ওনার ভাস্কর্যের ব্যাপারে, এটা আমরা অবশ্যই খোঁজ নিব এবং আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব এটা কেন হয়েছে এবং এটা যাতে দ্রুত সময়ের মধ্যে এটা সংস্কার করা হয়, এটার পুনর্নির্মাণ করা হয়। এবং আপনি যেটা বললেন যে আমাদের সংবিধানে একটা মূল সমস্যা আমাদের 71 সালের পরেই রয়ে গেছে, যে আপনাদের পরিচয়টা আসলে কি, এটা নিয়ে বারবার বিভিন্ন জলঘোলা করা হয়, কখনো আদিবাসী, কখনো উপজাতি, কখনো নিগ্রোষ্ঠী। আপনাদের মূল পরিচয় তো আপনাদের যেই জাতির নাম সাঁওতাল, তা আপনাদের তো সেই স্বীকৃতিটা লাগবে। এবং আমাদের 71-এর যেই পরে যে সংবিধান হয়েছে, 72-এ মুজিবের সংবিধান, সেখানে বলা হয়েছে সবাই বাঙালি, এবং সবাইরে বলছে তোরা বাঙালি হয়ে যা। তো সবাই তো বাঙালি হবে কেন? প্রত্যেকে তার জাতির পরিচয় নিয়ে থাকবে, তার ভাষা, তার ধর্ম তো আলাদা আলাদা। তো আমরা চাই যে এই জন্য নতুন করে সংবিধান করতে, যেখানে বাঙালি, সাঁওতালি, চাকমা, হিন্দু, মুসলমান, বৌদ্ধ সবাই মিলে সবার পরিচয় স্বীকৃতি থাকবে, সবাই সমান থাকবে, এমন সংবিধানটা থাকবে। সংবিধান হলো সব আইনের আইন, এইখানে হলো মূল আইন। ওই আইন যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমরা সব জায়গায় অধিকারের যে আইনটা সেটা পাবো। তো আমরা সেটার জন্য কাজ করতেছি। আর আপনাদের যে সমস্যা, দৈনন্দিন জীবনের সমস্যা, আপনাদের আমরা শিক্ষার কথা বলছি যে শিক্ষা হওয়া লাগবে, আপনাদের সাওয়ালদের পড়াশোনা করানো লাগবে, স্বাস্থ্য ব্যবস্থা ভালো করা লাগবে, যোগাযোগ, ইলেকট্রিসিটি, এগুলো নিয়েও আস্তে আমরা কাজ করব। তো আমরা যেহেতু নতুন দল, আমরা এখন দেশব্যাপী গুছাইতেছি, সব জায়গায় যাইতেছি। তা আপনাদের কাছে আমরা দোয়া চাইতে আসছি যে আপনারা তো এতদিন 50 বছর অনেক দলের কথা শুনছেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, অনেক দলের কথা শুনছেন। এবার যে কিছু ছাত্র, তরুণরা, যুব সমাজ যারা আন্দোলন করছে, এরা নতুন একটা দল করছে বাংলাদেশের ইতিহাসে। সবাই ম্যাক্সিমাম যুবক, আবার অন্য বয়স্ক লোকেরাও আছে, ছেলে মেয়ে সব, এবং বিভিন্ন ধর্মের লোকেরা এখানে আছে। এবং আমাদের এখানে দলিত, হরিজন থেকে শুরু করে আবার বিভিন্ন জনগোষ্ঠীর লোকেরাও এখানে আছে। তো আমরা সবাইকে মিলে একটা বাংলাদেশ করতে চাই, যেখানে যে বৈষম্য থাকবে না, এবং নাগরিক হিসেবে এবং বাংলাদেশি হিসেবে সবাই আমরা সমান অধিকার পাব। তো আমরা ভাই যেগুলো বললেন, আমাদের এই যে আহাদ ভাই, উনি এখানে দিনাজপুরেই থাকেন, কাজ করেন। আমাদের পার্টিতে যে হাসনাত আবদুল্লাহ আছেন, উনিও সেই সময় অনেক লড়াই করছেন। আমাদের আক্তার ভাই জেলে গেছিলেন, এই হাসিনা সরকারের আমলে কয়েকবার উনি জেলে গেছেন, আন্দোলনের সময় জেলে গেছেন। এই যে নাসির ভাই, উনি যে সীমান্তে মানুষ মাইরা ফেলে না ভারতের বাহিনীরা, এই বর্ডারে যে মানুষ মাইরা ফেলে, এই মানুষ মারার প্রতিবাদে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 55 দিন অবস্থান করছেন, প্রতিবাদ জানাইছেন 55 দিন এক জায়গায় বসে থেকে, যে সীমান্তে কোনো মানুষ মারা যাবে না, বাংলাদেশিদের ভারতীয় বাহিনী খুন কইরা মারতে পারবে না। তো আমরা অনেক দিন ধরে এই লড়াইটা করতেছি। তারপর আমাদের এই যে তাসনিম যারা আপু আসছেন, উনি বিদেশ থেকে পড়াশোনা করে আসছেন। উনি কিন্তু বিদেশে থাকতেন, ইংল্যান্ডে থাকতেন, বিলেতে। যখন এই অভ্যুত্থান হয়েছে যে দেশের মানুষের জন্য কাজ করা লাগবে, উনি একজন ডাক্তার,
উনি চলে আসছেন। আমাদের আরও সামান্তা আপা আছে, নিভা আপা আছে, আমাদের এই যে অনিকদা আছে, উনি সুনামগঞ্জের। হ্যাঁ, অনিক রয়, উনিও আমাদের সাথে কাজ করতেছেন। তো আপনারা সবাই আমাদেরকে হয়তো টিভিতে দেখবেন, আমাদের পার্টির কথা শুনবেন। সামনে হয়তো নির্বাচন আসবে, আমরা নির্বাচনে আমরা যে সামনে ঢাকায় যাব আগস্ট মাসে, আমরা একটা ইশতেহার তৈরি করতেছি। যে ইশতেহারে মানুষের কথা, সব মানুষের কথা থাকবে। এই যে আমরা কথা বলতেছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, মানুষের সমস্যা কি কি সমস্যার সমাধান করলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে, ভালো থাকতে পারবে, ওই সমস্যাগুলো আমরা এখন খুঁজে বের করতেছি সবার সাথে কথা বলে বলে। এবং আমরা ওই দাবিগুলা সরকারের কাছে জানাবো যে এইটা আমাদের পার্টির দাবি এবং এটা বাংলাদেশের মানুষের দাবি। এই দাবিগুলা পূরণ করতে হবে যে কোনো মূল্যে। তো ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো, আপনারা যে সময় দিচ্ছেন। আমরা আসলে আমাদের অন্যরকম একটা অভিজ্ঞতা হইলো যে আপনাদের যে এত কাছে আসতেছি, সবসময় শুনছি সাঁওতাল আদিবাসী আছে বাংলাদেশে, এবং আসলে আজকে সরাসরি আপনাদের কাছে আসতে পারলাম, দেখতে পেলাম। আমার বাড়ি ঢাকাতেই। তো এটা আমাদের জন্য খুবই ভালো লাগার একটা বিষয়। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন তো? ইনশাল্লাহ এই বাংলাদেশ আমাদের সবার হবে। আমরা সবাই নাগরিক, সবাই সমান সুযোগ অধিকার পাবো।